সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের প্রতিবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন কর্মচারীরা। বেলা ১১টার পর চতুর্থ দিনের মতো বিক্ষোভ শুরু করেন তারা। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, চতুর্থ দিনের মতো কিন্তু বেলা ১১টার পর থেকে শুরু হয়েছে বিক্ষোভ। আপনি আছেন সেখানে, সবশেষ পরিস্থিতি কি জানাবেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সকাল থেকে যে পরিস্থিতি চলছিল সেটি এখনো কিন্তু বিরাজমান আছে, তবে এই ঘটনার কিছুটা আপডেট হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। সচিবালয় কিন্তু এখনো দর্শনার্থী প্রবেশ, গণমাধ্যমের প্রবেশাধিকার এখনো সংরক্ষিত, কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। এবং ভিতরে যে আন্দোলন সেটি কিছুক্ষণ আগে মানে বেলা ১টার সময় শেষ হয়েছে। জনপ্রশাসন এবং ক্যাবিনেট ডিভিশনের সামনে কর্মচারীরা আন্দোলন করছিলেন, সেটি ১টার সময় শেষ হয়েছে। এবং ১টার পরপর শেষে আমরা যেটি জানতে পেরেছি ২টার সময় এই কর্মকর্তা ভূমি সচিবের নেতৃত্বে এই কর্মচারীদের সাথে একটি বৈঠক আছে। ৭ সদস্যের একটি কমিটি এই বৈঠকে অংশ নিচ্ছে কর্মচারীদের সাথে। সেই বৈঠকের পর হয়তোবা তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই যে চলমান সংকট সেটি কিভাবে নিরসন করা যায় সেই বিষয়ে আমরা হয়তোবা তথ্য পাবো যে আসলে সেই বৈঠকে কি ধরনের। ইতিমধ্যে এই আন্দোলনের সাথে সাথে সারা দেশেই কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমের কর্মীরা বোধহয় মাত্রই অনুমোদন পাচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। এদিকে সচিবালয়ের সামনেই সকাল থেকে জুলাই মঞ্চ এবং কিছুক্ষণ আগে জুলাই বিপ্লবী ছাত্র ঐক্য নামে দুটি সংগঠন এসে নতুন একটি সংগঠন এসে আন্দোলন সংগ্রাম করছে, তারা সমাবেশ করছে, বক্তব্য দিচ্ছে। যদিও সচিবালয় ১৪৪ দ্বারা জারি রয়েছে, পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করলেও তারা বিষয়টি বলেছেন যে তারা আসলে যারা এই আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় যে চাকরিতে যোগদান করেছে, আওয়ামী লীগের আমলে যারা পদোন্নতি পেয়েছে তাদের এখান থেকে উৎখাত না করা পর্যন্ত তারা যাবে না, বা তাদের উৎখাতের একটি ব্যবস্থা না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আর একই সাথে এই আন্দোলন কিন্তু ইতিমধ্যে যে ২৫টি ক্যাডার রয়েছে সেই ২৫ ক্যাডারের মধ্যেও কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে। শিক্ষা ক্যাডার, চিকিৎসক ক্যাডার সহ অন্যান্য যে প্রাণী সম্পদ ক্যাডার যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু কলম বিরতিতে রয়েছেন। এই ছিল আসলে সচিবালয় আমার কাছে সবশেষ। হাসিফ মাহমুদ শাহ জানাচ্ছিলেন সচিবালয়ের সামনে থেকে।